Hello dear learners, welcome to my Laravel SAT application development video series. তো আপনারা নাম দেখেই বুঝতে পারতেছেন যে আসলে আমরা একটা রিয়েল টাইম ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট শিখব এই সিরিজের মাধ্যমে। তো আমি প্রথমেই আগে দেখাতেছি যে আসলে কি ধরনের অ্যাপ্লিকেশন আমরা বানাতে যাচ্ছি। আসলে SAT অ্যাপ্লিকেশনটা দেখতে কেমন হবে সেটা আমি দেখাচ্ছি। হ্যাঁ, আমি ব্রাউজার চালু করলাম। আমার অ্যাপ্লিকেশন রান করা আছে। এটা হচ্ছে ইন্টারফেস। এইরকম একটা অ্যাপ্লিকেশন আমরা বানাতেছি যে এটা জাস্ট একটা সিম্পল লারাভেলের হোম পেজ। হ্যাঁ, এবং বানানো আছে। আমি লগ ইন করবো, ইউজার নেম পাসওয়ার্ড আছে। ওকে, এটা হচ্ছে একটা ব্রাউজার। আমি লগ ইন করেছি। এখন আমার পাশে হচ্ছে গ্রিন সিগন্যাল আছে। এখন আমি আরেকটা ব্রাউজার চালু করব এখানে পাশাপাশি। গুগল ক্রোম এবং মজিলা ফায়ারফক্স। Not now. ফায়ারফক্সে আমরা সেম অ্যাপ্লিকেশনে লগ ইন করব। লগ ইন, এবং এখানে অন্য একটা ইউজার দিয়ে লগ ইন করতেছে। হ্যাঁ, তাহলে দেখেন এখানে হচ্ছে তায়াবুর লগ ইন হয়েছে এবং চৈতন্য লগ ইন হয়েছে। সো আমরা কি করতেছি, রিয়েল টাইম মানে যখনই আমি লগ ইন করলাম তখনই বুঝতে পারলাম যে চৈতন্য আগে থেকে লগড ইন আছে। আবার এখানে তায়াবুর লগড ইন হয়ে গেছে। হ্যাঁ, এরপর যদি আমি তায়াবুরকে লগ আউট করে দিই তাহলে দেখেন এটা রেড সিগন্যাল হয়ে গেছে, জাস্ট এটা বোঝার জন্য যে ইউজার লগ আউট করেছে। আবার লগ ইন যদি করি, লগ ইন, এবং আমি যেহেতু চৈতন্য অনলাইনে আছে, যদি চৈতন্যকে মেসেজ দেই হ্যালো, তাহলে এখানে চৈতন্যর মেসেজ, তারপর যে মেসেজ সেন্ড করেছে এটা আসছে এখানে হাই। হ্যাঁ, হাই। এটা হচ্ছে রিয়েল টাইম একটা অ্যাপ্লিকেশন যা আপনাকে বারবার রিসোর্স পুল করতে হচ্ছে না, মানে রিলোড দিতে হচ্ছে না পেজ, অটোমেটিক্যালি সার্ভার থেকে কমিউনিকেশন করা যাচ্ছে। হাউ আর ইউ, আই অ্যাম ফাইন। তো এরকম একটা চ্যাট অ্যাপ্লিকেশন আমরা বানাবো, এবং এটা কি দিয়ে বানাবো, এটা হচ্ছে লারাভেল একটা ওয়েব ফ্রেমওয়ার্ক, সেটা দিয়ে বানাবো। সো আমরা প্র্যাকটিক্যালে যাওয়ার আগে আমার কিছু স্লাইড প্রিপেয়ার করা আছে, সেটা একটু দেখব। আমি এটা মিনিমাইজ করে রাখতেছি যে আসলে অ্যাপ্লিকেশনটা কিভাবে কমিউনিকেশন করতেছে এবং আমাদের কি কি সম্পর্কে ধারণা রাখা দরকার এরকম একটা অ্যাপ্লিকেশন বানাতে হলে। তো এখানে আমরা আসলে কি কি শিখব, সেটা হচ্ছে যে হোয়াট ইজ রিয়েল টাইম ওয়েব অ্যাপ্লিকেশন। তো আমাদের যে এক্সাম্পলটা আছে সেখান থেকে আমরা দেখতে পারলাম যে আসলে রিয়েল টাইম যে ওয়েব অ্যাপ্লিকেশন সেটা কি, ইউজার যেন ম্যানুয়ালি রিসোর্স পুল না করতে হয়, অটোমেটিক্যালি যে কোনো ইভেন্ট সার্ভার থেকে ক্লায়েন্ট সাইডে আপডেট এবং ক্লায়েন্ট সাইড থেকে সার্ভার সাইডে যেন আপডেট হয়ে যেতে পারে, এটাকে বলা হচ্ছে রিয়েল টাইম ওয়েব অ্যাপ্লিকেশন। এখন এই ধরনের ওয়েব অ্যাপ্লিকেশনে নর্মালি ওয়েব সকেট হচ্ছে একটা গুরুত্বপূর্ণ পার্ট। তো আমরা দেখব যে কিভাবে এই ওয়েব সকেট ইমপ্লিমেন্ট করা যায়। তো যতদিন পর্যন্ত লারাভেলের ইকো সার্ভার আসেনি, ততদিন ওয়েব সকেট ইমপ্লিমেন্ট করা একটা ভেরি কমপ্লেক্স একটা বিষয় ছিল। কিন্তু এখন আমরা দেখব যে এটা আমরা কিভাবে খুব সহজে এবং এটা কতটা ফান, হ্যাঁ, সেটা আমরা দেখব। তো এর জন্য লাগবে হচ্ছে আমাদের রেডিস সার্ভার। রেডিস সার্ভার কি, এটা হচ্ছে ইন মেমোরি ডাটা স্টোর করে রাখে এবং এটা মেসেজ ব্রোকার বলতে পারেন। এবং এর দুটো সবচেয়ে বড় ফ্যাসিলিটি হচ্ছে যে এর হচ্ছে পাবলিশার অ্যান্ড সাবস্ক্রাইবার আছে। হ্যাঁ,
এবং আনসাবস্ক্রাইব আমরা করতে পারি। তো সেগুলো সম্পর্কে আমরা জানবো, তবে এটা আমরা জেনে রাখি যে একটা রেডিস সার্ভার লাগবে আমাদের, যে এজন্য হচ্ছে আমাদের একটা লিনাক্স অপারেটিং সিস্টেম থাকতে হবে এবং সেখানে রেডিস সার্ভার আমরা ইনস্টল দিব। তারপর হচ্ছে লারাভেল ইকো ক্লায়েন্ট। হ্যাঁ, তো আমাদের যে সকেট আইও ব্রডকাস্টার থাকবে তার সাথে কমিউনিকেট করার জন্য এবং আমরা যে ক্লায়েন্ট সাইডে অ্যাকশনগুলো করব সেজন্য হচ্ছে আমাদের লারাভেল ইকো একটা জাভাস্ক্রিপ্ট ক্লায়েন্ট লাইব্রেরি আছে, সেটা লাগবে। আর হচ্ছে লারাভেল ইকো সার্ভার হচ্ছে একটা নোড সার্ভার। হ্যাঁ, আর ইভেন্ট ইভেন্ট হচ্ছে যে আমাদের অ্যাপ্লিকেশনে যে কোনো ধরনের একটা ঘটনা ঘটলো, যেমন ধরেন কোনো এক ইউজার লগ ইন করলো, তার মানে কি এটা একটা লগ ইন ইভেন্ট। হ্যাঁ, আবার ইভেন্ট লিসেনার, এইটার জন্য যদি আমরা কোনো লিসেনার ক্রিয়েট করে রাখি যে এটা কোনো একজন এটা লিসেন করবে এবং শোনার পর সে একটা কিছু করবে, সেটা হচ্ছে ইভেন্ট লিসেনার, যে কে এটা শুনতেছে। যেমন ধরেন আমাদের বিভিন্ন রেডিও চ্যানেল আছে, সেখানে বিভিন্ন ইভেন্টের বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্রোগ্রাম চলে, তো ওই প্রোগ্রামগুলো হচ্ছে এক একটা ইভেন্ট। আর হচ্ছে লিসেনার হচ্ছে কে, যারা যারা ওই চ্যানেলটা অন করে আছে, যে রেডিও 89 পয়েন্ট FM 89 পয়েন্ট সামথিং একটা চ্যানেলে অনেকেই শুনতেছে, তো এরা হচ্ছে লিসেনার, তারা শুনতেছে। হ্যাঁ, তারা ওই চ্যানেলে সাবস্ক্রাইব করে এটা শুনতেছে। আর এই ইভেন্ট ব্রডকাস্ট কিভাবে করে, কিভাবে একটা ব্রডকাস্টিং করা যায়, যে যতগুলো ইচ্ছা মানুষ এটা শুনতে পারবে, যে যতগুলো সাবস্ক্রাইবার আছে তারা এটা শুনতে পারবে। সেজন্য কিভাবে সাবস্ক্রাইব করতে হয় সেটা আমরা দেখব। এখন এজন্য আপনার পিসিতে কি কি থাকা দরকার, একটা হচ্ছে জ্যাম্প, যেটা অবশ্যই PHP 7.2 লেটেস্ট সাপোর্টেড থাকতে হবে। আর হচ্ছে অথবা যদি আপনি লিনাক্স ইউজ করেন তাহলে অবশ্যই ল্যাম্প সেট আপ দিয়ে নিতে হবে। আর হচ্ছে আপনার নোড লাগবে এবং নোড ইনস্টল দিলেই আপনি npm পেয়ে যাবেন। আর হচ্ছে লারাভেল প্রজেক্ট ক্রিয়েটের জন্য আপনার কম্পোজার লাগবে। আর যেহেতু আমাদের এখানে রেডিস সার্ভার লাগবে, সেহেতু আমাদের একটা ভার্চুয়াল বক্স এবং উবুন্টু আইএসও লাগবে। যদি আপনার অলরেডি লিনাক্সে কাজ করে থাকেন তাহলে আপনার এই ভার্চুয়াল বক্স লাগবে না, কারণ আপনি সেম লিনাক্সের ভিতরে রেডিস ইনস্টল দিতে পারবেন। এবং কিভাবে ইনস্টল দিবেন সেটা আমরা কিছুক্ষণ পরে অথবা এই সিরিজে অথবা তার পরের সিরিজে আমরা দেখব যে কিভাবে আমরা উবুন্টুতে রেডিস ইনস্টল দিতে পারি। ঠিক আছে, এটা জাস্ট একটা কনসেপ্ট, কিভাবে আমরা এই কনসেপ্টটা গ্রো করব, যে কোথা থেকে কিভাবে কমিউনিকেশনটা ঘটতেছে। তো লারাভেল যে কোর অ্যাপ্লিকেশন আছে, আপনার যে অ্যাপ্লিকেশনটা আপনি ডেভেলপ করবেন সেটা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ইভেন্ট ফায়ার করতে পারে এবং লারাভেল এখন অলরেডি প্রত্যেকটা ক্ষেত্রেই ইভেন্ট ইনক্লুড করেছে। যেমন আপনি লগ ইন করার সময় ইভেন্ট, এটা অটোমেটিক্যালি লারাভেল একটা ইভেন্ট দিয়ে রাখছে। লগ আউট করলো তারও একটা ইভেন্ট রেডি করাই আছে, জাস্ট আপনি ওটাকে লিসেন করলেই আপনি বুঝতে পারবেন যে কখন ইউজার লগ আউট করতেছে এবং কোন ইউজার লগ আউট করতেছে। হ্যাঁ, যদি এটা আপনারা দেখতে চান যে লারাভেল কীভাবে, আগে অথেন্টিকেশনে এগুলো ছিল না, ডকুমেন্টেশনে যাব, এরপর সিকিউরিটি, অথেন্টিকেশনের লাস্টে দেখেন এখানে অলরেডি কিছু লারাভেল রেইজ ভ্যারাইটি অফ ইভেন্টস, মানে কিছু ইভেন্ট অলরেডি ইমপ্লিমেন্ট করে রাখছে, যে ইভেন্ট রেজিস্টার্ড মানে নতুন ইউজার রেজিস্টার্ড করছে তার একটা ইভেন্ট। তারপরে হচ্ছে ইউজার লগ ইন করছে, হ্যাঁ সাকসেসফুলি লগ ইন হয়েছে, তার একটা ইভেন্ট। তারপরে ইউজার লগ আউট করছে। হ্যাঁ, এরকম প্রত্যেকটা মডিউলের সাথে তারা একটা করে ইভেন্ট ব্রডকাস্ট করে দিচ্ছে, যেন এগুলো ধরে রিয়েল টাইম অ্যাপ্লিকেশন ডেভেলপ করা যায়। তো আমরা দেখব যে কীভাবে এগুলো প্রত্যেকটা ইভেন্ট আমরা ধরতে পারি এবং কিভাবে এর এগেনস্টে লিসেনার কল করতে পারি। ঠিক আছে, এরপর ডকুমেন্টেশনে আরেকটু আসি, সেটা হচ্ছে যে পাব সাব। হ্যাঁ, ওই যে রেডিসের যে পাবলিশার অ্যান্ড সাবস্ক্রাইবারের কথা বললাম, পাবলিশার হচ্ছে যে মূলত ইভেন্টটা ব্রডকাস্ট করবে, মানে কোনো একটা কিছু পাবলিশ করতে যাচ্ছে। হ্যাঁ, তো পাবলিশ কখনো
স্পেসিফিক পার্সনের এগেনস্টে করা যাবে না। নর্মালি এখানে হচ্ছে পাবলিশ করা হয় একটা নির্দিষ্ট চ্যানেলে পাবলিশ করা হবে। হ্যাঁ, তো পাবলিশার জানে না যে কে ওই চ্যানেলটা লিসেন করতেছে বা ওই চ্যানেলে কে সাবস্ক্রাইব করে আছে, এই সম্পর্কে তার কোনো ধারণাই নেই। সে শুধু দরকার হচ্ছে তার জিনিস পাবলিশ করে দেওয়া, যে আমি এখন একটা গান গাবো, গান গেয়ে এটা ফেসবুকে দিব। এখন ফেসবুকে যদি আপনার ওই পেজে কেউ লাইক দিয়ে থাকে তাহলে তার কাছে ওটা ভিউ হবে। এখন কে কে লাইক দিছে, যে ওই গানটা গাইছে তার কিন্তু কোনো হাত নাই। সে গানটাকে ওখানে ছেড়ে দিছে একটা চ্যানেল, ফেসবুক হচ্ছে একটা চ্যানেল, যে আমি গান গেয়ে ছেড়ে দিলাম, শেষ। এখন কেউ ওই গানটা শুনলো না শুনলো তারা হচ্ছে এক একজন সাবস্ক্রাইবার। এখন কেউ চাইলে ওখানে সাবস্ক্রাইব করলো, কেউ না চাইলে সাবস্ক্রাইব বা পেজে লাইক করলো বা না করলো কোনো ইয়া নাই। এরপর এটা হচ্ছে যে socketio সার্ভারে যাবে। সেটা কিসের মাধ্যমে? এই যে আমাদের যে লারাভেল ইকো সার্ভার আছে সে নর্মালি socketio এর মাধ্যমে ব্রডকাস্ট করবে। প্রথমেই রেডিস যখন ইভেন্ট পাবলিশ করবে একটা নির্দিষ্ট চ্যানেলে, লারাভেল ইকো সার্ভার কি করবে, সেটাকে সেই চ্যানেলগুলোতে সাবস্ক্রাইব করে তার যে মেসেজগুলো আছে ওগুলো নিয়ে আবার সকেটাইওর মাধ্যমে ব্রডকাস্ট করবে। এখন সকেটাইও যখন ব্রডকাস্ট করবে তখন সকেটাইও ক্লায়েন্ট কী করবে, ওগুলোতে লিসেন করবে। সকেটাইও ক্লায়েন্ট লিসেন করার পর তারা নর্মালি লারাভেল যে ফ্রন্ট এন্ড আছে, আপনি এটা ফ্রন্ট এন্ড HTML CSS জাভাস্ক্রিপ্ট দিয়েও বানাইতে পারেন, নর্মালি ভৌ দিয়ে বানাইতে পারেন, অ্যাঙ্গুলার দিয়ে বানাইতে পারেন, যে কোনো কিছু দিয়ে বানাইতে পারেন, এবং ওখানে লিসেন করে ওই লিসেনারের এগেনস্টে আপনি অ্যাকশন ফায়ার করবেন আপনার ফ্রন্ট এন্ডে। ঠিক আছে? সো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আর অবশ্যই ইউটিউবে যদি দেখেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যদি ফেসবুকে দেখেন তাহলে অবশ্যই পেজ লাইক করতে ভুলবেন না। বাই।